আসসালামু আলাইকুম বুয়ারে না বাইরে এখন আর দই পুডিং খাইতে ওই আগারগাঁও বাগারগাঁও যাওয়ার কোনোই প্রয়োজন নেই ঘরেই আপনি নিজেই বানাই হেলাইতে পারবেন সুন্দর একখান দই পুডিং আর চামচ মিপটাও খাওয়া লাগবে না আপনারা যদি এই পুডিং খান A to Z দেখে একখান পুডিং বানান হেলে আমার নাহানি এরম সুন্দর একখান দই পুডিং আপনারাও ঘরে বানাই হেলাইতে পারবেন তাই প্রথমেই আমি গো ক্যারামেল বানানটা দেখাইয়া দিই আর এই টিপস সহ আমি আজকে কইয়ে দিমু কেমনি সুন্দর একখান জকজকা এইরকম দই পুডিং আপনারা ঘরে বানাইতে পারবেন। প্রথমে এই যে দেখেন 1/4 কাপ চিনি দিয়ে এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম। আর আপনারা যদি ননস্টিকের প্যানে দেন তাহলে আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি এই আগে গুঁতো দিয়ে একটু দেখাই দিলাম যে এরকম যদি আপনাকে চিনিটা একটু শক্ত হয়ে যায় প্রথমে তাহলে কি করবেন চুলাটা একটু বাড়াইয়ে দিবেন হেলে চিনিটা কিন্তু আবার গলে যাবে সুন্দর মতো এই যে দেন সুন্দর একখান ক্যারামেল তৈরি হয়ে গেল। আমি একখান বাড়ির মধ্যে ঢালিয়ে দিলাম ঢাললে একটু গুঁড়াইয়ে নিমু এইরকম হরিয়া আর ক্যারামেল ধান কিন্তু লগ লগই ঢাললে দেবেন নাহলে শক্ত হয়ে যাইবে সেটা কিন্তু আর বাড়ির মধ্যে সরাইবে না। আর ক্যারামেলটা প্রথমে হাই হিটে তৈরি করবেন এরপর হিটটা লোতে দিয়ে দেবেন এরপর চুলাটা বন্ধ করে দিবেন নাইলে ক্যারামেলটা কিন্তু পুড়িয়ে যাইবে। আর এই যে দেখেন আর একখান বড় বাড়ি লইছি এর মধ্যে 1 কাপ শুক্কো আর মিঠা দই লই লইলাম অর্থাৎ ওই যে টক মিষ্টি দই কই না ওইটা লইছি নিয়ে একটু ঘুরডে মিলাই লইলাম এরপর দিয়ে দিলাম 1/2 কাপের নান কনডেন্স মিল্ক কনডেন্স মিল্ক দিয়ে আমি ভালোভাবে আবারও একটু গুড্ডে মিলাই গেলাম যেন ওই দইয়ের লগে কনডেন্স মিল্কটা ভালোভাবে মিললে যায়। এই যে দেখেন সুন্দর যে মিললে গেছে এখন এখানে 3 আন্ডা লইয়ে লইছি একখান আন্ডা দিয়ে আপনারা একটু ফেটাই লইবেন দইয়ের মধ্যে এরম একখান দেবেন আর দেবেন আর ফেটাইবেন একচুয়ালি এবার জপাত করে 3 আন্ডাই দিয়ে ফেটাইতে লইয়েন না এইরকম দিয়ে দিয়ে আস্তে আস্তে দেখেন এই যে ফেটাইয়ে লইলাম এরপর দিয়ে দিলাম একটু এলাইচের গুঁড়া আর আপনারা চাইলে এখানে ভ্যানিলাও দিতে পারেন আর দইয়ের তো একটা ঘেরানি আছে হ্যাঁ তাই খুব বেশি অন্য কিছু দেওয়ার প্রয়োজনও হয় না আর দিয়ে দিলাম ঘন দুধ 1 কাপ এইখানে ঘন দুধ দিয়া এই যে লাড়িয়ে লইলাম ভালোভাবে মিক্স করে লইতে হইবে মধ্যে কোনো আস্তা অংশ টংশ না থাকে কোনো গোলামোলা না থাকে এরপর কি করবেন এইখানে সুন্দর মতো সেঁকে লইবেন এর মধ্যে ডিমের যে ওই যে আস্তে আস্তে সাদা সাদা অংশগুলো থাকে সেইগুলো কিন্তু দেওয়া যাইবে না হলে কিন্তু পুডিং হ্যান নষ্ট হয়ে যাবে ফুডো ফুডো হইবে দেখতেও ভালো দেখাইবে না খাইতেও ভালো লাগবে না আর ভালোভাবে জমবেও না। এরপরে এই যে বাড়ির মধ্যে সুন্দর মতো ডাইলে দিয়ে একখান ফয়েল পেপার দিয়ে ডাইকে লইলাম আর আপনাকে যদি কোনো ডাকনা ডোকনা থাহে বাড়ির হেলে হেই দিয়ে ডাকবেন এরপর চুলে একখান প্যান বয় দিলাম দিয়ে দিলাম টিস্যুটা অবশ্যই দিবেন নাইলে একটা স্ট্যান্ড দিয়ে লইবেন ওই যে আড়ি পেতিল থই হেই স্ট্যান্ড দিয়ে এরপর দিয়ে দেবেন এর উপরে টিস্যু দিয়ে লইবে কি নিচের ক্যারামেলটা পুড়লে কালা হইয়ে যাইবে না আর সুন্দরভাবে পুডিং খান জমবেও ভালোভাবে। এই যে এখন ডাইক্কে দিলাম এরপর এর পানিটা যখন ফুটতে থাকবে অর্থাৎ ফুটে উতলেই উঠবে এই অবস্থায় চুলার হিটটা কমাইয়া একেবারে লোতে দিয়ে দিবেন আর ভালো কিছু খাইতে হলে কিন্তু একটু কষ্ট হতেই হইবে। এই পুডিং খান বানাইতে 45 হইতে 50 মিনিটের মতো সময় লাগবে এটা কিন্তু এই 10 মিনিটে তৈরি করতে পারবেন না একটু সময় লে এটা বানাইতে হইবে। আমার এখানে 50 মিনিটের নাহান হইয়ে গেছে এখন এই যে ডাকনাহান খুললাম না একটু চেক করি আর কি দেখাইয়ে দিতেছি যে এটা কেমন হইছে এই একখান টুথপিক লইয়ে লইলাম দিয়ে দিলাম টুথপিক খান মধ্যে এটা কিন্তু সুন্দরভাবে জমে গেছে। আর চুলার হিটটা অবশ্যই খেয়াল রাখবেন চুলার হিটটা পুডিং জমানোর জন্য মেন কিন্তু হাই হিটে দেবেন না হলে উতলাইয়ে ফাড্ডু ফুড্ডে যাইবে। এই যে এখন এটা ঠান্ডা হয়ে ফ্রিজে রাখছিলাম 1 ঘন্টা সুন্দরভাবে জমে গেছে মুই এইটার এই যে সাইডটা একটু চাহু দিয়া ছাড়াইয়ে দিতেছি আর অবশ্যই ঠান্ডা হলে এরপর ফ্রিজে 1 ঘন্টা রাখবেন। এই যে সাইড কাটা হয়ে গেছে এখন একখান থালের মধ্যে আপনি ডাইলে দেখাই দিমু যে কেমন একখান কেচ্ছা সুন্দর একখান পুডিং তৈরি হয়ে গেছে। আপনারা যদি মোর এই ভিডিও হল ফলো করে পুডিং বানান হলে আপনি পুডিং হইবে এরকম স্মুথ একদম সুন্দর একখান পুডিং। আর আপনারা কেডা কোথায় দিয়ে মোর ভিডিও হন দেখেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন যেন মুই আপনাকে ধন্যবাদ জানাইতে পারি। এই যে দেখেন একবারে স্মুথ একখান পুডিং সুন্দর কিন্তু আর চামচ মেপতে দেওয়া লাগবে না 1 চামচ দিয়ে কাট দিয়েই খাইতে পারবেন। অতএব তাই ঘরে বইয়ে এই পুডিং বানান আর মজা হরিয়ে খাইন। এই ভিডিও একবারে আগাটু গুঁড়ো দেখতে আমনে গো পুডিং হানো এরকম সুন্দর হইবি কিন্তু মুই একটু কাট দেওয়ার মধ্যেও দেখাই দিই একদম সফট সুন্দর একটা স্মুথ পুডিং। এই কাজ দিয়ে একটু ভিতরটাও দেখাই দিলাম
দেখেন ভিতরও কিন্তু একবারে স্মুথ হইছে, কোথাও কোনো ফুডা ফাডা কাডা ভাঙ্গা চুরা গোলা কিছুই নেই। আসলে আজকে ভিডিও আপনাকে এক্সের ভাল লাগছে, আর ভাল লাগলে আপনাকে বোনের একটু বেশি বেশি ফলো সাবস্ক্রাইব কইরা দিন। সবাই অনেক বেশি ভালো থাকেন।